हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भक्तगण আমরা এখানে এসেছি ঋতুদ্বীপ বিদ্যানগর, যেখানে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের জন্মস্থান। আমরা জানি পরবর্তীকালে বাসুদেব সার্বভৌম পুরী ধামে চলে গেছিলেন। সেখানে মহাপ্রভুর সঙ্গে অনেক আলোচনা হয়। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছিলেন। সেই সার্বভৌম ভট্টাচার্যের জন্মস্থান হচ্ছে এটা বিদ্যানগর, যেখানে ওনার ভাই ছিল বিদ্যাবাচস্পতি। আর বিদ্যাবাচস্পতি এবং স্বামী ভট্টাচার্য দুইজনেরই জন্মস্থান একই জায়গায়। ওখানে বিদ্যাবাচস্পতির এটা পুরোটাই হচ্ছে বিদ্যানগর, এটা হচ্ছে জন্মস্থান। সামনে আরেকটা মন্দির আছে যেখানে মহাপ্রভু বিদ্যানগরে বিদ্যা শিক্ষা গ্রহণ করতে আসতেন, ওখানে কলম পুঁতেছিলেন। তো এটা বাসুদেব সার্বভৌমের জন্মস্থান। বিদ্যাবাচস্পতি দুই ভাইয়ের জন্মস্থান এটা। পরবর্তীকালে বাসুদেব সার্বভৌম তিনি পুরী ধামে চলে যান, আর বিদ্যাবাচস্পতি এখানে থাকেন। মহাপ্রভু বিদ্যাবাচস্পতির গৃহে এসেছিলেন, বিরাট বড় অনুষ্ঠানের মতন হয়েছিল, মানে হাজার হাজার মানুষ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে ফিরে যখন আসেন, সে আসার সময় এই বিদ্যাবাচস্পতির গৃহে ছিলেন। সেই তখন লাখ লাখ লোক মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন। তো বিদ্যাবাচস্পতির গৃহ হচ্ছে এই বিদ্যানগর, আমরা সেখানে এসেছি। পরবর্তীকালে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ এখানে গৌড়ীয় মঠ স্থাপন করেছেন, নাম দিয়েছেন সার্বভৌম গৌড়ীয় মঠ। এটা হচ্ছে গৌড়ীয় মঠের আন্ডারে সুন্দর বিগ্রহ, রাধা শ্যাম সুন্দর এবং গৌরাঙ্গ মহাপ্রভু গুরু গৌরাঙ্গ। আপনারা দেখছেন সুন্দর শ্রী বিগ্রহ, রাধা শ্যাম সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু এখানে বিরাজমান। এখানে হয়তো ভক্তরা এখানে আসবে না, আর একটা জায়গা আছে বিদ্যানগর, সেখানে আপনাদের দেখানো হবে, সেখানে ভক্তরা সব আসবেন। এটা মনে হয় ছোটো জায়গা, এখানে ধরবে না, ওখানেই ভক্তরা আসবে। হরে কৃষ্ণ।